রাজ্যে আরো এক ভোট পরবর্তী হিংসার বলি। এবার মালদার মানিকচকে কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে খুন, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ভোট মিটতেই আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু একই অভিযোগ উঠে আসছে, ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে। এবার মালদার মানিকচকে সেখানে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি রয়েছে প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি ঘটনা ঘটেছে এবং পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো জুহিতা, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত বারংবার উত্তপ্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। যেখানে পঞ্চায়েত নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন, তাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উত্তপ্তের ঘটনার সামনে এসছে। তবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খুনের ঘটনা সামনে এসছে, যেখানে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হচ্ছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব রয়েছে, অর্থাৎ গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতির নেতৃত্বে এই খুনের ঘটনা ঘটেছে এবং কংগ্রেস কর্মী আকমাল শেখকে কুপিয়ে খুন করা হয়েছে। ঠিক আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় এই পরিত্যক্ত বাগান এলাকায় এনে খুনের ঘটনা ঘটেছে, যেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একের পর এক আঘাতের পর গুরুতরভাবে আহত হন ওই কংগ্রেস কর্মী, আর এরপর তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনীর, সাথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তোমাকে দেখাবো যে পরিস্থিতি সেই বাগানের এলাকায় আনার পর খুনের ঘটনা ঘটেছে, যেখানে এই কংগ্রেস কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে এটি নাকি পারিবারিক ঘটনা, কিন্তু কংগ্রেসের তরফে সরাসরি অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তার নেতৃত্বে ভোট পরবর্তী এই হিংসার ঘটনা এবং একজনের প্রাণ গেছে। এই একজনের প্রাণ যাওয়ার পেছনে কংগ্রেসের তরফে সরাসরি অঞ্চল তৃণমূল সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ইতিমধ্যে থমথমে রয়েছে। এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ কর্তারা মোতায়েন রয়েছে। পুলিশের পদস্থ আধিকারিকরা ইতিমধ্যে এলাকায় পৌঁছচ্ছেন এবং গোটা বিষয়ের ওপর জোরদার পুলিশের তরফে নজরদারি রাখা হয়েছে। তবে গোটা পরিস্থিতিতে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে এই মানিকচকের গোপালপুর এলাকা জুড়ে। পরিতোষ, এখানে তো কংগ্রেস জয়ী হয়েছে, সেক্ষেত্রে কংগ্রেস নেতৃত্ব তারা কি বলছেন, পরবর্তী পদক্ষেপ কি? একদমই জুহিতা, তুমি যেরকমটা বললে, এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর 2024-এর এই লোকসভা নির্বাচনে কংগ্রেস আবার জয়ী হয়েছে। রাজ্য জুড়ে কংগ্রেস যখন দাগ কাটতে পারেনি, কিন্তু এই দক্ষিণ মালদা কেন্দ্রে একমাত্র আসন যেটাতে কংগ্রেস জয়ী হয়েছে। সরাসরি কংগ্রেসের যে নেতৃত্বের তরফে অভিযোগ তোলা হচ্ছে অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে, যেখানে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। তার পাশাপাশি কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হচ্ছে এই ধরনের চক্রান্তে পরিস্থিতিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো পরিতোষ। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী, জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। ওনাকে একটা বলতলা আমবাগানে ওনাকে নিয়ে যাওয়া হয়, ওখানে এমন ওকে মেরেছে এবং ওনার পায়েকে এমন কেটেছে হাসুয়া দিয়ে যে ওনাকে যখন হসপিটাল নিয়ে চলে যায় উনি বেশিক্ষণ বাঁচলেন না, বেশিক্ষণ বাঁচতে পারেনি। এদেরকে ধরলে মানে নাসিরের দৌড়লে শুধু কাজ হবে না, কারণ মাস্টার মাইন্ড এর পিছনে যে লোক আছে, নাসির শাসক দলের একটা অঞ্চল লিডার, উনাকে ধরতে হবে। কারণ দীর্ঘদিন উনি মানুষকে অত্যাচার করছে। উনার এগেনস্টে প্রায় 25 FIR আছে।